আসসালামু আলাইকুম। টেস্ট উইথ শিরিন চ্যানেল থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে খুবই অল্প সময়ে দারুণ স্বাদে ছোট মাছ রান্না। সেই ধরনের মাছ এইভাবে মাখিয়ে রান্না করলে খুব ভালো হয়। সুস্বাদু করে রান্না করার কিছু টিপস থাকছে, আশা করি খেয়াল করবেন। আজকের রেসিপি ব্যাচেলার, ছাত্রছাত্রী বা নতুন কাপলদের জন্য। চলুন তাহলে শুরু করা যাক। আজকে রান্না করছি বাটা মাছ। এখানে নিয়েছি 5টা মাছ। মাছকে আজকে মাখিয়ে রান্না করব। মাখিয়ে রান্না করলে অল্প সময়ে এই মাছ রান্না করে নিতে পারবেন। ছোট মাছের একটা আঁচটে ফ্লেভার আসে, তার জন্য মাছটাকে 1 ফাঁক লেবু অথবা 1 চা চামচ ভিনেগার দিয়ে পানির মধ্যে আপনি মাখিয়ে রেখে 10 মিনিট অপেক্ষা করবেন। 10 মিনিট পর ধুয়ে ফেলবেন। লবণ দিয়ে ধুয়ে ফেললাম। এখানে নিয়েছি কাটা পেঁয়াজ আর কাটা মরিচ। এখন মাছগুলোকে রান্নার কড়াইতে নিয়ে নিচ্ছি। হলুদ মাখাচ্ছি, আর দিচ্ছি লবণ। এক পাশে পেঁয়াজ হাফ কাপ, 5টা কাঁচামরিচ নিলাম, আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা 1 চা চামচ, আর দিচ্ছি শুকনো মরিচ 1/4 চা চামচ। এটা আপনারা ইচ্ছা করলে এটার বদলে কাঁচামরিচ দিতে পারেন। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে পুরোটাই কাঁচামরিচ দিয়ে করতে পারেন। জিরা দিচ্ছি হাফ চা চামচ। এখন ভালোভাবে পেঁয়াজ মশলা নেড়ে নিচ্ছি। এবার মাছের সাথে মাখিয়ে নিলাম। এবার দিচ্ছি সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়েই করবেন। সরিষার তেল দিলে আর একটু বেশি টেস্টি হয়। দিচ্ছি 4 চা চামচ। এখন পানি দিচ্ছি এরকম। এখন চুলায় বসিয়ে দিলাম, ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি মিডিয়াম জালে ছিল, এখন জাল লোতে রাখছি। কড়াইয়ের হ্যান্ডেল ধরে এভাবে ঝাঁকিয়ে দিচ্ছি, কারণ আমি নাড়লে মাছ ভেঙে যাবে। খুব নরম মাছ। এভাবে কিছুক্ষণ রান্না করব। তেলটা যখন উপরে উঠে এসেছে, এই পর্যায়ে মাছে পানি দিব, দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে খুব অল্প পানি দিব। লবণ চেক করে লবণ লাগলে লবণ দিব। জিরা গুঁড়া দিচ্ছি। এখানে ভাজা জিরা গুঁড়া দিচ্ছি 1/4 চা চামচ। আবার এইভাবে নেড়ে দিচ্ছি। ধনেপাতা দিচ্ছি। এক মিনিট পর প্লেটে ঢেলে নিচ্ছি। হয়ে গেল ছোট মাছ রান্না। এইভাবে মাছ রান্না খুব টেস্টি হয়। আপনারা রান্না করে কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।